আবার একটি নতুন সকাল, নতুন দিন। তো ঘুম থেকে উঠেই রোজের একই কাজ, নিত্যদিনের এই কাজগুলো যদি করে না থাকি আর কোনো জায়গাটা যেন অসম্পূর্ণই রয়ে যায়। তো সকাল থেকে উঠেই তো কাজকর্ম লেগেই পড়েছি। আর এদিকে আর যদি আগের দিন শুনি রান্নাবান্না ঘরে থাকে না, বাবা তখন তো ভীষণ খুশি হয়ে থাকি। আর তারপর দিন তো আবার রান্নাবান্না থাকলে তো জানোই কতটা পরিশ্রম, কতটা চাপ বেড়ে যায়। যেমন গতকাল রাত্রেবেলা আমার রান্নাবান্না ছিল না, তো ভীষণ খুশি হয়েছিলাম। রান্নাবান্না মানে বাইরে খেয়ে এসেছিলাম এক দাদার বাড়িতে গাজন দেখতে গিয়ে। আর এসে তো প্রচুর বাসন ছিল, এই দেখো বাসন টাসন মাজামুজি করে গ্যাস ট্যাস মুছামুছি করে সেটা ভীষণ চাপের হয়ে যায়। একদিন খুশি করতে গিয়ে তারপরের দিন যা হয়ে যায় সেটা মেয়েরাই বোঝে। তো সেই জন্য একদিকে নেমন্তন্ন বাড়ি খুবই ভালো, আবার একদিকে না করলে আরও ভালো। তো নেমন্তন্ন বাড়ি পড়লে না ভীষণ খুশি খুশি লাগে। তারপর পরের দিন আবার তো ভাবি যে নিজেকেই করতে হবে, নিজেকেই সব করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সকাল থেকে ঘুম থেকে উঠাউঠি করে সমস্ত বাড়ির কাজকর্ম সেরে নিয়েছি। আর এই কালি হাঁড়িটা না প্রচুর কালি হয়েছিল, তো জানো কাঠের জালে হলে কতটা কালি হয়ে থাকে। তো এই কালি হাঁড়িটা মাজতে প্রচণ্ড কষ্ট। তো কলতলা হলে বেশ ভালো লাগে, আর এই বেসিনের মধ্যে কালি হাঁড়ি মাজতে গেলে না খুবই একটা বিরক্তকর লাগে। তো কি করব, রোদের জন্য যেতে পারছি না কলতলার মধ্যে, এই বেসিনের মধ্যেই ঘষে ঘষে মাজতে হলো। তো যাই হোক, আর এই ঘরের বিছানাটা তো আমি দেখতেই পেলে সকালবেলাতে ঝাড়পুছ করে নিয়েছে। আর তোমাদের দাদা একটু হেল্প করলো, তো চাদরটা একটু ধরে দিল। তো যাই হোক, চাদরটা বেশ কয়েকদিন পাল্টানো হয়নি, স্যার পড়াতে আসছে। আর এই রুমে না আমাদের কেউ শয় না, কেউ না, একবারও পিঠটাও এসে কেউ ঠেকায় না। তো শুধুমাত্র খাটটা পাতা থাকে, গোছানো থাকে। হয়তো কেউ লোকজন যখন আসবে তখন আমাকে এটা বিছানা হয় ওই ঘরে থাকতে হয়, নাহলে আমাকে এই ঘরে এসে থাকতে হয়। তো যাই হোক, বিছানাটা যদি নোংরা হয়ে থাকে, কেউ শোবে না বলে গুছিয়ে রাখি না, বিচ্ছিরি লাগে দেখতে। তো যাই হোক, ওই জন্য বিছানাটাকে সুন্দর করে তো গুছিয়ে রাখি। আজকে যেহেতু চাদরটা চেঞ্জ করলাম, আরও ভালো লাগছে দেখতে। তো যাই হোক, গোপু সোনাদেরকে ওই রুমেই রেখেছে। এই রুমটা একদমই আসা যায় না, গরমের অভাবে প্রচুর গরম। আর একটা ধূপ সকালবেলা তোমাদের দাদাভাই জেলে দিয়েছে। ঘরটা বেশ যেন একটা ঠাকুর ঘর মনে হচ্ছে। তো এই হচ্ছে সকালবেলার আমাদের কাজকর্ম। এখনও ঘর ঝাড়, ঘর মুছা এগুলো করে উঠতে পারিনি। আর এই গাদা গুচ্ছের বোতল দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটা জমে গেছে। তো বোতলগুলো তো আমি এখন ভরবো। আর এই নতুন বোতলটা এনেছি, সেই নতুন বোতলটা আমি ধুয়ে দিয়েছি কিন্তু, আর 1 ফিল্টার জল কিন্তু আমি ঢেলেও দিয়েছি। জলটা ততক্ষণ নেমে যাবে। আর দেখতেই পেলে চা করছিলাম, চা আমার অলরেডি হয়ে গেছে। তো চা খাবো, চা খেয়ে দিয়ে জোর কদমে আবার কাজে লাগতে হবে। আর আমার মুখ চোখের যে অবস্থা, আর এই দেখতে পাচ্ছ গত 3-4 দিন হলো জামা কাপড় পরেই রয়ে গেছে। এখান থেকে টেনে হিজড়ে একটা করে পরা হচ্ছে, আর আবার মানে বাথরুমে গিয়ে জমা হচ্ছে। তো
তো এগুলো জায়গা মতন ট্রান্সফার হচ্ছে না, উল্টে এখান থেকে বের করে করে পড়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাকে এইখানটা একটা বিচ্ছিরি লাগছে, গ্যাঞ্জাম হয়ে আছে, আমাকে এখান থেকে একটু ট্রান্সফার করতে হবে। আর এই হচ্ছে, আর গরম একটা করে মানে ঘাম পায়ের, যে মাথার ঘাম পায়ে পড়ে না, সেরকম ঠিক অবস্থা আমার। আর আমি মনে করি কখন কাজবাজ সেরে এই রুমে একটু আসার জন্য একটুখানি উঠে পড়ে লেগেছি, মানে লাগি আর কি, এই রুমে কখন এসে বসবো, কখন একটু এসে বসবো। তো এই রুমে কিন্তু ঘুম থেকে উঠেই আমি বিছানাটা আগে ঝটপট করে গুছিয়ে নিয়েছিলাম। আর সকাল হতে না হতেই কদিন না ঠিক 7:30 পৌনে 8টা বাজে কারেন্ট চলে যাচ্ছে। তো সেই জন্য আমারও ঘুমটা ভেঙে যাচ্ছে, সবাই তেড়ে মেরে উঠে যাচ্ছে। আর এই প্রচণ্ড গরমের জন্য আর ভালো লাগছে না। যাই হোক, চা তো নিয়ে চলে এসেছি এই রুমে। আর গোপসোনাদেরকে এই রুম থেকে আমি একবারও বের করতে পারছি না, কারণ এই রুমটা যেহেতু ঠান্ডা, তো সেই জন্য এই রুম থেকে বের করতে পারছি না। ভাবি জল খাসনি তো, একটু জল খেয়ে নে। ছেলেকে তো জল দিলাম, এবার একটু নিজে গলাটা ভিজিয়ে নিই। আর গরমের জন্য না কিছু ভালো লাগছে না, শুধু গা ম্যাচ ম্যাচ করছে, মাঝে শুয়ে বসে কাটায়। তো চলো জলটা আগে খেয়ে নিই। গরমের জন্য এরা সব মাথা হেলিয়ে দিয়েছে, কেউ গালে হাত দিয়ে বসে আছে, আর কেউ মাথা খাটের মাঝে ঠেকিয়ে বসে আছে। তো আর বেশি কথা বলতে পারছি না, আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তো বাইরের কাজ প্রচুর পড়ে আছে, তোমরা তো দেখতেই পেলে। ঘর ঝাড় মুছাটা যতক্ষণ না আমার হয়ে ওঠে, ততক্ষণ যেন মনে হয় আমার অনেক কিছু কাজ পড়ে আছে। তারপর তো স্নান আছে, পুজো আছে, রান্না আছে, কখন করে উঠবো সে নিজেই বুঝে উঠতে পারি না। নিজের মাথা নিজেই খারাপ করি। তো চলো চাটা খেয়ে নিই, সঙ্গে থাকা দেখতে থাকো। তো জানো তো বন্ধুরা, যে পরিমাণে গরম পড়েছে, ভাবলাম কাঠের জালে ভাতটা করব, কিন্তু না, হলো না। প্রচণ্ড গরমের জন্য ভাত আমি কিন্তু গ্যাসেতেই আমাকে বসাতে হবে। তো আমি চাল মেপে নিচ্ছি, একদম হাঁড়িটা ছোট্ট হাঁড়িটায় ভাত বসেছি, কারণ একদম ভাত খাওয়ার এনার্জি হচ্ছে না, একদম না। তো সেই জন্য অল্প করে ছোটো হাঁড়িটাতেই ভাত বসাচ্ছি। গতকালকে দুপুরে যে ভাত বসিয়েছিলাম, সেই ভাত অনেকটাই বেঁচে গেছে। অনেকটা বলতে ছেলের মতন হয়ে যাবে, ও গরমে ভাত খেতে চাইছে, তো ওই ভাতগুলোই ওকে দিয়ে দেবো। আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি মুসুর কলাই ভিজিয়ে রেখেছি। চাটা খেয়ে এইসব টুকটাক কাজ সারছিলাম। গরমের জন্য না একদম কাজ সেরে উঠতে পারছি না, মানে একদম মানে একটুখানি কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি, মনে হয় যেন চুপ করে একটুখানি ফ্যানের তলায় গিয়ে বসি। ফ্যানের তলাটাও কি সহ্য হচ্ছে? ফ্যানের তলায় যেন কি গরম ফ্যানটা, মানে পাখার হাওয়াও যেন গায়ে লাগছে না, এত গরম লাগছে। তো যাই হোক, কাজ তো সারতে হবে, কাজ না সারলে কী করে আর কী হবে। যত গরমেই লাগুক, কাজ আমাকে সেরে উঠতেই হবে। তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নেবো। ভাবছি রান্নাবান্না সারবো, কিন্তু হয়ে উঠে না। তো এরকম কাজ করতে করতে, নানা কাজ, এটা কাজ ওটা কাজ করতে করতেই না রান্নাবান্না আমার অনেকটাই পিছিয়ে যায়। আর তোমাদের দাদাভাই চা খেয়ে একদম দোকানে বেরিয়ে গেছে। ছেলেকে কিছুক্ষণ পড়াচ্ছিলাম, ছেলে পড়ে ওই রুমেই পড়ছে এখন। তো আমি ভাবলাম এই ফাঁকে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে গেলে না অনেকটাই ভাবি যেন কাজ আমার অনেকটাই এগিয়ে গেল। চলো ভাত বসানো হয়ে গেল, এবার আমি ঘর ঝাড় মুছাটা করলেই হয়ে যাবে। আর গাদা বুঝছেন, তোমাদেরকে বললাম বোতল আমার পড়েছিল, সেই বোতল আমার ভরে একদম জায়গা মতন কিছু ফ্রিজে রাখলাম। আর এই গরমেতে ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না, আর এই গরম বাপরে বাপরে। আর যারা সব মাঠে ঘাটে কাজ, দেখো প্রচণ্ড রোদ, যারা সব মাঠে ঘাটে কাজ করছে তাদের কতটা নাই কষ্ট। আমরা তো তবু ফ্যানের তলায় একবার করে বসতে পারছি, যারা সব বাইরে কাজ করছে তাদের কত কষ্ট গো। কি করব, তারাও পেটের দায়ে সবাই বাইরেই কাজ করতেছে। তোমাদের দাদাভাইকেই দেখো না, রোদে রোদে বেরোতে হচ্ছে। তো চলো আমি আমার কাজকর্ম সেরে ফেলি। আর ভাবছি আগে এই জামা কাপড়গুলো একদম গুছিয়ে নিই। এগুলো এখান থেকে না নিয়ে যাওয়া পর্যন্ত আমার মাথাটা পুরো হ্যাং করে যাচ্ছে। এইসব না নিয়ে গেলে হবে না। আমার তো জানো জামা কাপড় আল্লাহর এই দিকেই থাকে সব, কিছু জামা কাপড় ওই দিকে থাকে, কিছু জামা কাপড় এই দিকে থাকে, বেরোচ্ছে দেখো পুটলি থেকে। আর এই শাড়িটা না কদিন ধরে পরছি, বেশ গরম, বাপরে বাপরে, মানে এত খড়খড়ে না, যতক্ষণ না বেশি নরম হচ্ছে পরা যায় না। তো চলো ঝটাপট করে আমি এগুলো গুছিয়ে নিই।
কিছু রাখার যেগুলো সেগুলো রেখে ফেলেছে, আর কিছু তোমাদের দাদা ভাইয়ের এইখানে থাকে না, ওইখানে থাকে। বাপরে, আমি তো পুরো স্নান করে গেছি। আর এই দেখো 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 ফ্যান দিয়েছে। ভাত বসাতে না বসাতেই একদম ফুট দিতে শুরু করে দিয়েছে। আর গ্যাসের মধ্যে ফ্যান পড়ে গেলে না গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, প্রচণ্ড পরিষ্কার করতে খুব কষ্ট হয় গো। আর এই যে সমস্ত বাসন আছে এগুলোকে আমাকে ট্রান্সফার করতে হবে। আর চলো এগুলো আগে গুছিয়ে ফেলি। আর ছেলে এই রুমে পড়ছে, ছেলেকে বলেছি এই রুম থেকে একদম বেরোবি না, একদম না। ওই দেখো শুয়ে শুয়ে পড়ছে। লিখছিস? জেডলি পর্যন্ত লেখা হয়ে গেছে? ছোটো হাতেরটা রেখে দাও, ছোটো হাতের ABCDটা লিখে দেবে, হ্যাঁ, দিয়ে আমাকে দেখাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি এখানটা থেকে বাদ দিয়ে দাও, বুঝলে? মানে এইটা থেকে বাদ দিয়ে দাও। হ্যাঁ, এখানটাতে লিখবে না, ঠিক আছে? এটা তো এটা বড় হাতে লিখলে তো, ছোট হাতে। এবার এই ছোটো হাতেরটা ঠিক ধরবে। তো একা মানুষ, ছেলে পড়াচ্ছি, ঘরের কাজ করছি, ছেলেটাকেও দেখতে হবে। সব জায়গা মতন জায়গা না রাখলে ভালো লাগে না। তো চলো ওগুলো করে নিই। আর তোমার দাদাভাই কম্পিউটারটা ঢাকা দেয়নি। ঢাকাটা কোথায় রে? একটা কম্পিউটারের জন্য ভালো ঢাকা আমাকে কিনতে হবে, নইলে না এটা দেখতে কেমন কেমন লাগে। আর মশায় পটি করে দেয়, ওই জন্য ঢাকা দিয়া, মানে কম্পিউটার সচরাচর ঢাকা দিই না। তো চলো পরে আবার কথা হচ্ছে, দেখতে থাকো। তো বাড়ির সমস্ত কাজবাজ সেরে দিয়ে নিজে আর ছেলে মিলে একটুখানি খেতে বসেছি। তো এখানে মুড়ি আর আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা করব। এর মধ্যেই সমস্ত তেল নুন সবই দিয়ে দিয়েছি, আজকে আর লঙ্কা খাচ্ছি না। তো এইটাই মাখা করে মা ছেলে মিলে মুড়িটা খেয়ে নিই। তো চলো, তোমাদের দাদাভাই আর খেতে আসবে না, ছেলে তো এখান থেকে শুকনো মুড়ি একটা করে নিচ্ছে আর খাচ্ছে। আর স্নান টান এখনও কারো কিছুই হয়নি, আর ভাতটা আমার উবুর দেওয়াও হয়নি এখনও। তো এরপর খাওয়া দাওয়াটা করে ভাতটা হয়ে যায়, ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। এ করতে করতে আমার ভাতটা হয়ে যাবে খেতে করতে করতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তো রান্নাঘরে ঢুকতে হবে। আর রান্না করতে গিয়ে বুঝতেই পারছো কী বেহালটা হব আমি, বুঝতে পারছি না এখনও। তো চলো ঝটাপট খেয়ে নিই। তোমার দাদা ভাই ছিল কিছু ভালো মন্দ এনেছ? হ্যাঁ হ্যাঁ, এই যেটা ছাড়া সব কিছুই আনা, সেই জিনিসটা এনেছি। মানে সব জিনিস যাই খাও নাই খাও, এইটা তো চাই। আমি ভাবলাম কিছু ভালো মন্দ এনেছো। হ্যাঁ, ভালো মন্দ এনেছি, ভালো আনিনি। আর আমি শুকনো লঙ্কা খেতে ভালোবাসি বলে। হ্যাঁ দেখো একদম, এই যে এটা তোমার লঙ্কা, এটা আমার লঙ্কা, এটা তোমার লঙ্কা। অনেক শুকনো লঙ্কা নিয়ে চলে এসেছি যে, বাঁধা ছিল দোকানে, নিয়ে নিচ্ছি। তুমি তো জানো বেশ লাল লাল, অনেক কাজে লাগে। কি সবুজ হয় না, ফোড়ন টোড়ন দিতে বিশেষ করে লাগে শুকনো লঙ্কার ফোড়ন। আর ছেলের দেখো ঘেমে কি হচ্ছে দুর্দশা। কি রে, গরমে কেন ঘুরছিস? দরজাটা কপাল তুলছিস কপাল। আর এইদিকে তো আমার রান্না বান্না চলছে। এটা করছি ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আর এইটা মুসুর ডালের বড়া দিয়ে একটা পাতলা করে ঝোল। মশলা একদমই কমই দিয়েছি বলতে গেলে, একটুখানি করে সব মশলা, একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা বাটা, একদম কোনো কিছু একদম কালারবিহীন ছাড়া, যে কাশ্মীরি লঙ্কাটাও দেবো না।
অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, এবার এটা ফুটবে আর লাস্টের দিক করে সাদলাবো। এটা আমি সাদলাবো, মানে এটা এখনো কষে জল ঢাললাম আর কি। লাস্টে 5 ফোড়ন দিয়ে, এই গরমকালে ঝিঙে দিয়ে ঝোলটা খেতে হেভি খেতে লাগে। তো চলো এই ঝোলটা ফুটুক, সেই ফাঁকে আমি ছেলেকে স্নান করিয়ে দেবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো বন্ধুরা দেখো, স্নান করে একদম পুজো দিয়ে ছেলের খাবার নিয়ে চলে এসেছি, কেননা ছেলেকে আগে খাইয়ে দেবো। আর তোমাদের দাদাভাই এখনও স্নান করে ওঠেনি, তো এডিটের কাজ করছিল, তো স্নান করে এবার আমরা দুজন মিলে পরে খাবো। আর খেতে খেতে ছেলেটাকে খাওয়াতে আমার খুবই অসুবিধা হয়, ছেলেটা নিজে হাতে ঠিকঠাক করে খেতে পারে না, খায় ওই ফেলেই ছড়িয়ে খায়। তো আজকে দেখো কি রান্নাবান্না করেছি, ভেন্ডি ভাজা আর গতকালকের বাঁধাকপি ছিল সেটাকে একদম করেছি, মানে কি বলছি, ভেজে বলছি। তো যাই হোক, এটাকে ভালো করে গরম করে নেড়েচেড়ে একবার করে নিয়েছি। আর দেখতেই পেলে ঝিঙে আর আলু দিয়ে একটা মুসুর ডালের বড়া করে তরকারি, এইটা গরমের পক্ষে না খুব ভালো, খুব উপকার। তো আমি এই ফার্স্ট টাইম এটা ঝিঙে দিয়ে করলাম, নাহলে আলু দিয়েই শুধু প্লেন করা হয়। তো আর বড়াটা এতটাই নরম হয়েছে, দেখবে বড়াটা পুরো গলে গেছে, এই দেখো। আর এই বড়া শক্ত হলে বাজে লাগবে খেতে, কিন্তু প্রত্যেকটা নরম তুলতুল করছে, মানে অনেক ভেঙে যাচ্ছে, তুলতে পারছি না। তো যাই হোক, ভেবো না এটা শুধু নুন দিয়েই জাস্ট ফেটানো হয়েছিল। তো চলো ঝটপট ছেলেটা খাইয়ে দিয়ে নিজেরা খেয়ে পরে একটু রেস্ট করে তোমাদের সামনে আবার পরে কথা হচ্ছে। কি বন্ধুরা দেখতে পাচ্ছ, হাঁটতে আবার শুরু করে দিয়েছি, বেশ কয়েকদিন পরই হাঁটতে বেরিয়েছি। তো প্রত্যেক দিন ওই দোকানের দিকে যাওয়া হয় বলে না হাঁটা হয়, মানে এই রাস্তা দিয়ে হাঁটতে আসি না, তো দোকানে যাওয়া হয় বলে ওই হাঁটাটাই আমার একটা কাজেই হয়ে যায়, দু কাজে এক কাজ হয়ে যায়। তো সেই জন্য আজকে দোকানের দিকে যাব না ভেবে, ওই জন্য কী হলো রে ভাবি, দেখেছো আমি কাল থেকে ওই জুতো চির দিয়ে জুতো পরে আসবে না। তো যাই হোক, হাঁটতে বেরিয়েছে আর ওকে চিনতে পারছো, তো ওকে বললাম যাবি আমার সাথে, যে ওই জন্য ওকেও নিয়ে এলাম। আর ছেলেকে আজকে পড়াতে আসবে বলে আমি ভাবলাম যে, আর প্রচণ্ডভাবে কী বলো তো আজকে হাওয়াটা উঠলো, আচমকা একবার হাওয়া দিল না, তো হাওয়াটা দিল বলে আমি একটু হেঁটে আসি। তো সন্ধ্যে 6টা এখন অলরেডি পেরিয়ে গেছে, মানে দাঁড়া কটা বাজে দেখি, 6:30 বাজতে যাচ্ছে। তো 6:30 বাজতে যাচ্ছে, এখনও কোনো আলো দেখো, পুরো সূর্যটাই জাস্ট ডুবেছে মনে হচ্ছে। তো চলো আমি এখন হাঁটতে মানে যাই, তারপর বাড়ি যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হবো একটুখানি, তারপর সন্ধে টন্ধে দেবো, তারপর এখন রাতে রান্নার দিকে তো যাবোই, তখন হাঁটি, হেঁটে একটুখানি মজা নিই হেঁটে, আর ঘাম ঝরায়। তো চলো সঙ্গে থাকো। এটা একটা মিউজিক দেবো।
গুড ইভিনিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ ম্যাগি করেছি, আর ম্যাগিতে ছেলে সস না হলে খাবে না, আমাকে বলেই দিল। তো যাই হোক একটুখানি সস দিলাম। আর এদিকে হেঁটে আমরা চলে এসে সন্ধে দিয়ে একটুখানি ফ্রেশ হলাম। আমি এখনও ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, তাড়াতাড়ি করছি ছেলেকে খাওয়ানোর জন্য। তো খুব তাড়াতাড়ি করছি ছেলেকে খাওয়ানোর জন্য। তো স্যার পড়াতে আসবে, আর ছেলে এই ঘরে বসে আছে। ওই দেখো, না ম্যাগি দিলাম তো। হ্যাঁ হ্যাঁ রে, সস দিয়েছি। সস না হলে তুই তো খাবি না বলছিস। উফ, আর বিছানাপত্রের অবস্থা দেখো। এখানে শুয়েছিলাম, কি করব, 14 বার শুধু শুলেই কি আর বিছানা গুটাতে আমি আর ভালো লাগছে না। তো গুটাবো, এই ওকে খাইয়ে দাইয়ে ওর ঘরে এখন সাইডে পড়তে বসলে আমি তবে এই ঘরের বিছানাটা একটু খালি করতে পারবো। মুখ কাছে নিয়ে ফটাফট করে খাইয়ে দিই, টান বিছানায় পড়ে না যেন। তো রাতের আবার রান্না বান্না করতে হবে। এখন কটা বাজে? 7:15 বাজে। তো চলো। একজনের ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হই আবার সে ছবি। এবার চুপ কর। তো বন্ধুরা দেখো, ডিনার শেষ করতে করতে এতটা রাত হয়ে গেছে যে কি বলবো। আমার আধখানা রুটি আছে, তোমাদেরকে না দেখালে নয়, ভাবলাম আর আমার ঘুগনি আর কখন আর দেখাবো। এ দেখো মাংসের ঘুগনি তোলার উপর ছিল, মানে তোলা থেকে বের করে নিলাম। ছেলে ভাত খেয়েছে, ছেলে কিন্তু রুটি খায়নি। আর মাত্র 2টো করে রুটি করেছিলাম, 3টে করেও করিনি। তো তো চলো, রুটিটা তো খাওয়া শেষের মুখে একদম। তোমার দাদাভাই দিয়ে খাচ্ছে। তো চলো আজকের মতন তাহলে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট।